বন্ধুরা, এটা বলা ভুল হবে না যে আমাদের শরীর যতই স্ট্রং হোক না কেন, যদি আমাদের ব্রেন দুর্বল হয় তাহলে বর্তমান সময়ের সাথে আগানো বা একটি ব্রাইট ফিউচার কল্পনা করা সম্ভব নয়। আমাদের মস্তিষ্ক আমাদের শরীরের সবচেয়ে রহস্যময় অঙ্গ, আর বিজ্ঞানীরা সর্বদা এটি সম্পর্কে নতুন নতুন তথ্য আবিষ্কার করে চলেছে। কিন্তু এখনও এমন অনেক তথ্য রয়েছে যা আমাদের কাছে রহস্যই। আর এজন্যই কয়েক বছরের মধ্যে মানুষের মস্তিষ্কে করা রিসার্চ সম্পর্কে আমি আপনাদেরকে বলবো কিভাবে আমাদের ছোট ছোট পছন্দ, কত ছোট ছোট অভ্যাস আমাদের মস্তিষ্ককে দুর্বল করে দিচ্ছে। টোটাল 6টি অভ্যাস আমি সিলেক্ট করেছি, আর এই অভ্যাসগুলো আপনার মধ্যে থেকে থাকলে আজই ত্যাগ করুন। তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল বিষয়ে। নাম্বার 6, পুজো হয়ে চলা। আমাদের চলার স্টাইলও আমাদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। একটি রিসার্চ অনুসারে যে ব্যক্তি কুঁজো হয়ে হাঁটে সে খিটখিটে স্বভাবের হয়ে যায়। এইসব মানুষ ইতিবাচক স্মৃতির চেয়ে নেতিবাচক অভিজ্ঞতা বেশি মনে রাখে, আর এটি তার মস্তিষ্কের ক্ষতি করে এবং তার অ্যালজাইমার হওয়ার ঝুঁকি বাড়ায়। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আজকাল মানুষ কতটা রাগান্বিত হয়ে গেছে। এর কারণ হতে পারে নিচু হয়ে বা ঝুঁকে চলা। তো আপনিও দেখে নিন, যখন আপনি হাঁটছেন তখন আপনার মোবাইলের দিকে তাকিয়ে মাথা নিচু করে হাঁটছেন না তো? না হাঁটলেই ভালো। আর যদি মাথা নিচু করে হাঁটেন তবে দয়া করে হাঁটবেন না। শুধু চলতে চলতেই নয়, জীবনের বেশিরভাগ সময় মানুষের শুধু মোবাইলের দিকে মাথা নিচু করেই চলে যায়। তো এই অভ্যাসটিকে নিয়ন্ত্রণ করুন। চলুন তো মাথা উঁচু করে চলুন, এতে আপনাকে আত্মবিশ্বাসীও মনে হবে, আর এটা আপনার মস্তিষ্কের জন্য ভালো হবে। নাম্বার 5, সবকিছু ছবি তোলা। সবকিছু ছবি তোলা আরেকটি অভ্যাস যার প্রতি আজকাল প্রচুর ঝোঁক রয়েছে। আমাদের জীবনের প্রতি মুহূর্তের ছবি তোলা আমাদের মস্তিষ্কের বিশেষ ঘটনা মনে রাখার ক্ষমতাকে নষ্ট করে দেয়। ফায়ারফিল্ড ইউনিভার্সিটির রিসার্চ মতে ফটো তোলার অভ্যাস আমাদের স্মৃতিশক্তি দুর্বল করে দিচ্ছে। এর কারণ, যখন আমরা কোনো কিছুর ছবি তুলি তখন আমাদের ফোকাসের বেশিরভাগই ফ্রেমের দিকে থাকে। পরে আমরা শুধু ওই ফ্রেমই মনে করি। সামগ্রিক অভিজ্ঞতা আমরা মনে করতে পারি না যে আমাদের চারপাশে কি ঘটেছিল। তাই সেই মুহূর্তে ছবি তোলার পরিবর্তে আমাদের সেই মুহূর্তটিতে পরিপূর্ণভাবে উপভোগ করা উচিত। নাম্বার 4, এক্সারসাইজ না করা। যদি আপনি সপ্তাহে 3 দিনও ব্যায়াম করেন তবে বিষণ্ণতার ঝুঁকি 90% কমে যায়। লন্ডন ইউনিভার্সিটির রিসার্চ অনুযায়ী শারীরিক কার্যকলাপ এবং হতাশার মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে। আর এক নিউরোসাইকিয়াট্রিস্টের রিসার্চ বলে বিষণ্ণতা আমাদের মস্তিষ্কের জন্য খুবই বিপজ্জনক। তাই অযথা বসে না থেকে ব্যায়াম করুন। নাম্বার 3, ঘুম থেকে দূরত্ব। মানসিক স্বাস্থ্যের জন্য ঘুম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ভালো ঘুমের পর মন ও মানসিক শক্তি এবং আমাদের শরীর সতেজ হয়ে ওঠে। অন্যদিকে ঘুমের অভাবে যখন ডিমেনশিয়া অর্থাৎ স্বল্প সময়ের স্মৃতিশক্তি লোপ পাওয়া সহ আরও অনেক রোগের সূচনা হতে শুরু করে, যার প্রভাব এখন হয়তো বুঝতে পারছেন না, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এর প্রভাব দেখা দেয়া শুরু করবে। এখন তো চাবি রেখে ভুলে যান, কিন্তু বৃদ্ধ বয়সে হতে পারে যে আপনি আপনার স্ত্রীকে ভুলে গেলেন। নাম্বার 2, মাল্টিটাস্কিং। সব মানুষই চায় একসাথে অনেকগুলো কাজ করতে, যাতে তার সময় বেঁচে যায়। কেউ কেউ মনে করেন যে তিনি একবারে অনেকগুলো কাজ করে আরও দক্ষ কর্মী হয়ে উঠছেন। আসলে এমন কিছুই হয় না। মূলত মাল্টিটাস্কিং আপনাকে মানসিক অবসাদে শিকার করে দেয়। একসাথে অনেক কাজে ফোকাস করার বৃথা চেষ্টার কারণে আমাদের সম্পর্ককেও প্রভাবিত করে। কিভাবে সেটা বলছি। অনেক সময় আমরা অজান্তেই মাল্টিটাস্কিং করে থাকি, যেমন টিভি দেখার সময় একসাথে মেসেঞ্জারে চ্যাটিং করা, আবার ইউটিউবে ভিডিও দেখা। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন এটা সম্পর্ককে কিভাবে প্রভাবিত করে। যখন আপনি টিভিও দেখছেন, আবার মেসেঞ্জারে চ্যাটিংও করছেন, আবার ইউটিউবে ভিডিও দেখছেন, আর আপনার পার্টনারও আপনার সাথে বসে আছে, আপনি শুধু তার কোশ্চেনের অ্যান্সার হা হুমতে দিয়ে থাকেন, ফলে সে একটা সময় আপনার উপরে বিরক্ত হয়ে যাবে। এটা খুবই বিরক্তকর ও খারাপ অভ্যাস, তাই এরকম একদমই করবেন না। একবারে একটা কাজই করেন। আমি নিজেও আগে মাল্টিটাস্কিং করতাম। যখন থেকে একটা কাজ করা শুরু করলাম তখন থেকে আমার জীবন আরও পরিবর্তন হয়ে গেছে। আর এই একই কথা ডেল কার্নেগি 70 বছর আগে নিজের বইয়ে হাউ টু স্টপ ওয়ারিং টু স্টার্ট লিভিংয়ে বলেছেন। নাম্বার 1, বেশি টিভি দেখা। বেশি টিভি দেখলে মস্তিষ্কে নেতিবাচক প্রভাব পড়ে। অক্সফোর্ডের বিজ্ঞানীরা এটি প্রমাণ করেছেন যে বই পড়লে আমাদের জ্ঞানীয় দক্ষতা উন্নত হয়, আর রিডিং পড়া আমাদের ব্রেইনের এমন অংশকে অ্যাক্টিভ করে যা আমরা ব্যবহার করি না। বই পড়ার ফলে ব্লাড ব্রেইনের ওই সকল এলাকাতে প্রবেশ করে যা কগনিশন ও কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য রেসপন্সিবল হয়ে থাকে। এতে আমাদের কনসেন্ট্রেশনও ভালো হয় আর বোঝার ক্ষমতাও বাড়ে। তাই ফোন টেপা বাদ দিয়ে নিয়মিত বই পড়ার চেষ্টা করুন। ব্রেইনের কার্যক্ষমতা ও স্মৃতিশক্তি
স্মৃতিশক্তি বৃদ্ধির উপায় নিয়ে খুব দ্রুত ভিডিও আসছে। ভিডিওতে 6টি অভ্যাসের মধ্যে কোন অভ্যাসটি আপনার সাথে মিল পেয়েছেন তা আমাদেরকে দ্রুত কমেন্টে জানিয়ে দিন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।